আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আভা আইডি। আপনারা দেখেছেন বেশিরভাগ 0 থেকে যে 6 মাসের বাচ্চারা রয়েছে তাদের কিন্তু আমরা যখনই আভা আইডি করতে যাচ্ছি তাদের ইন্টারনাল সার্ভার এরর কিন্তু অপশনটি আসছে। তো এটি কেন আসছে এবং এর সমাধান কিভাবে করবেন এবং আভা আইডি করতে গিয়ে কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে, সেগুলোর সমাধান আপনারা কি করবেন, কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা আভা আইডি করতে গিয়ে দেখছি বেশ কিছু কমন যে সমস্যা মোটামুটি সবার হচ্ছে এবং আভা আইডি আশা করছি আপনারা প্রত্যেকেই কমপ্লিট করে ফেলেছেন। তার মধ্যে থেকে প্রত্যেকটা সেন্টারে দেখা যাচ্ছে 2-4টি করে এই সমস্যাগুলো রয়েছে, ফলে তাদের আভা আইডি কোনোভাবেই করা যাচ্ছে না। তো চলুন আজকে সেগুলো তুলে ধরবো এবং তার সমাধান আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি আমরা আভা আইডি করেছি, বেনিফিশিয়ারি প্রসূতি মা। আমরা যদি লক্ষ্য করি সবথেকে বেশি এই যে সমস্যাটি দেখা দিচ্ছে ইন্টারনাল সার্ভার এরর, সেটা কিন্তু 0 থেকে 6 মাসের বাচ্চাদের বেশি দেখা দিচ্ছে। তার মায়ের আভা আইডি হয়ে যাচ্ছে কিন্তু সেই বাচ্চার আভা আইডি কোনোভাবেই হচ্ছে না। ইন্টারনাল সার্ভার এরর এই সমস্যাটি কিন্তু দেখা দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এবং কি করণীয় রয়েছে সেটাই বলবো। দেখুন, এই যে বাচ্চা তার মায়ের নিজস্ব আধার দিয়ে কিন্তু আভা আইডি হয়ে গিয়েছে এবং আভা আইডি নম্বর এবং আভা অ্যাড্রেস কিন্তু যখনই বাচ্চার করতে যাচ্ছি তখন কিন্তু সেটা শো করছে, কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা হচ্ছে না। এটা কিন্তু নতুন প্রবলেম বলতে পারেন। তবে এই ধরনের সমস্যা যাদের দেখা দেবে তারা কি করবেন, এই যে বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন আপনারা উপরে দেখুন আরমান শেখ, এই বেনিফিশিয়ারিকে আপনাদেরকে মাইগ্রেট আউট বা সুপারভাইজারের দ্বারা আপনাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট করে তার বাবার আধার দিয়ে আবার নাম রেজিস্ট্রেশন করবেন, তারপরে কিন্তু আভা আইডি হয়ে যাবে। ইন্টারনাল সার্ভার এরর এই সমস্যাটি এখন সমাধান হবে না, যেহেতু আপনারা জানেন বেশ কয়েক মাস ধরে কিন্তু পোষণ টাকার অ্যাপসটি আপডেট আসেনি। আপডেট না আসলে আভা আইডি নিয়ে আপডেট যদি না আসে কোনোভাবে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হবে না। তবে আপনারা চাইলে, কারণ প্রত্যেকটা প্রজেক্টেই আপনাদেরকে বলা হচ্ছে আভা আইডি 100% করার জন্যে। 100% করতে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই বাচ্চাকে ধরুন যে ওয়ার্কারের আমি প্রোফাইল খুলেছি, এই বেনিফিশিয়ারিকে মাইগ্রেট আউট বা সুপারভাইজার দিয়ে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে তার বাবার বা বাড়ির অন্য কোনো অভিভাবকের আধার দিয়ে তুলতে হবে, তুলে তারপরে আভা আইডি করতে হবে, তাহলে কিন্তু আভা আইডি হয়ে যাবে। তারপরে দেখাবো আরও কিছু সমস্যা রয়েছে। এই যে ইন্টারনাল সার্ভার এরর, এই সমস্যার সমাধান কিন্তু আপনাদেরকে এইভাবেই করতে হবে। তারপরে দেখুন আরেকটি আমি স্ক্রিনশট আপনাদের সঙ্গে শেয়ার করছি। উপরে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ডাটা রয়েছে। কারণ ইনভ্যালিড কিসের জন্য রয়েছে আপনাদেরকে একটি জিনিস লক্ষ্য করতে হবে, ইনভ্যালিড যখনই বলবে আপনাদেরকে বয়সটা দেখে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 2009-এ জন্ম, অর্থাৎ এই যে বেনিফিশিয়ারির নাম এখানে শ্রীজি, বেনিফিশিয়ারি হচ্ছে উপরে যে নামটি রয়েছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি। তাহলে আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি এই বেনিফিশিয়ারি 0 থেকে 6-এর বেনিফিশিয়ারি। এবং এখানে দেখুন যে বেনিফিশিয়ারির অর্থাৎ মা, এই যে মা রয়েছে সোনিয়া হালদার, তার বয়স কিন্তু 18 বছরের নিচে রয়েছে। অর্থাৎ আমরা যখন সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে কারোর আধার কার্ড ব্যবহার করব, সেই বেনিফিশিয়ারির 18 বছর হয়েছে কিনা আমরা কিন্তু সেটা আভা আইডির ক্ষেত্রে কিন্তু সেটা দেখে নিতে হবে 18+ কিনা। যেমন গর্ভবতী মাদের 16+ নাম তোলা যায়, কিন্তু আমি এটা নিয়ে ভিডিও দিয়েছি 16+ যখনই তার গর্ভবতীতে নাম তুলবেন তখন কিন্তু বাচ্চা হবে, সেই বাচ্চার মায়ের আধার দিয়ে আপনারা ল্যাকটেটিং করবেন, সেই বাচ্চার কিন্তু আভা আইডি করা যাবে না। তাহলে আভা কীভাবে করতে হবে আপনাদেরকে আগেই বলে দিলাম, তাকে মাইগ্রেট আউট করে নতুন করে তুলতে হবে। এবার এটা নিয়ে বলি, যেহেতু যখনই দেখবেন ইনভ্যালিড ডাটার কথা বলছে তখন আপনাদেরকে জন্ম তারিখটা কিন্তু দেখে নিতে হবে। জন্ম তারিখ এখানে দেখতে পাচ্ছেন 18 বছরের নিচে রয়েছে, তাহলে কিন্তু এই বেনিফিশিয়ারিরও কোনোভাবেই কিন্তু আভা আইডি সম্ভব নয় মায়ের বয়স কম থাকার কারণে। যখন বেনিফিশিয়ারি নিজের আধার দিয়ে নিজের আভা আইডি হবে তখন কিন্তু বয়সটা ম্যাটার করবে না, কারণ 18 বছর 0 বছরের বাচ্চারও যদি আধার কার্ড থাকে তারও কিন্তু নিজের আধার দিয়ে আভা আইডি হয়ে যাবে। যে আধার কার্ডটি অন্য জনের হয়ে ব্যবহার করছেন অর্থাৎ সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে, তার কিন্তু 18 বছর হতে হবে। যদি কোনো বাচ্চার যখনই নাম তুলবেন বাবা মায়ের আধার দিয়ে, সেই বাবা মায়ের 18 বছর হতে হবে, নইলে কিন্তু বাচ্চাদের আভা আইডি করা যাবে না। আর
অভিভাবক হিসাবে যদি নাম তুলতে যান তাহলে তো 18 বছর লাগবেই, না হলে কিন্তু আপনারা নাম তুলতে পারবেন না। শুধুমাত্র এই সমস্যাটি দেখা দিচ্ছে গর্ভবতী মারা যখন প্রসূতি হচ্ছে সেই ক্ষেত্রে। নইলে এই বেনিফিশিয়ারি যখনই আপনি নতুন করে যদি নাম তুলতে যান এই সৃজিতা হালদারের, তাহলে মায়ের আধার দিয়ে তুলতে গেলে কিন্তু নেবে না, যেহেতু মায়ের 18 বছর হয়নি। তো এই একটি সমস্যা রয়েছে, আপনাদেরকে দুটি সমস্যার কথা বললাম, আরেকটি সমস্যার কথাও আপনাদেরকে বলবো বা দেখাবো। তো এই দুটি সমস্যায় যারা পড়েছেন বা এখনও আছেন তারা কিন্তু এই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করবেন, করে কিন্তু আপনাদের বাকি বেনিফিশিয়ারিদেরকে অ্যাভয়েডই করে নেবেন। এই বেনিফিশিয়ারিকে মাইগ্রেট আউট করতে হবে সৃজিতা হালদারকে। তারপরে যার বেনিফিশিয়ারির 18 বছর হয়েছে, বাড়ির বাবার যদি 18 বছর হয়ে থাকে তাহলে সেই বাবার আধার দিয়ে কিন্তু নাম তুলতে হবে, তুলে কিন্তু এই বেনিফিশিয়ারির অ্যাভয়েডই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি রয়েছে, বেনিফিশিয়ারির নিজস্ব আধার কার্ড, সেহেতু দেখুন অ্যাভয়েডই করতে গেলে একটি অপশন বা ফ্ল্যাশ মেসেজ কিন্তু ওপরে দিচ্ছে, দ্য মোবাইল নাম্বার প্রোভাইডেড বাই ইউ ইজ অলরেডি লিঙ্কড 6 অ্যাভয়েডই নাম্বার, এরকম কিন্তু আপনাদের দেখাচ্ছে বা এই ফ্ল্যাশ মেসেজ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। আপনি যে ফোন নাম্বারটি ইউজ করছেন, অর্থাৎ প্রোফাইলে যে ফোন নাম্বারটি রয়েছে, ফোন নাম্বারের ক্ষেত্রে আপনারা একটু কনফিউজ হয়ে যান। সেটা হচ্ছে ফোন নম্বর দুই ধরনের হতে পারে। প্রথমে নাম যখন তুলছেন একটা ফোন নাম্বার, আপনি যে কোনো ফোন নাম্বার ইউজ করতে পারেন। নাম তোলার সঙ্গে সঙ্গেই দেখবেন ফোন নাম্বার দিতে হয়, আধার নাম্বার দিতে হয়। সেই ফোন নাম্বারটি আপনার যে কোনো ফোন নাম্বার হতে পারে, সেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলেও হবে। সেই ফোন নাম্বারের কথাই এখানে বলা হয়েছে। আধার কার্ডের লিঙ্ক যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আপনাদের কেওয়াইসি করার সময় যাবে ওটিপি, আর আপনাদের এই যে অ্যাভয়েডই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফোন নাম্বারটি প্রোফাইলে দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে আপনার 6টার বেশি অ্যাভয়েডই বা 6টার বেশি প্রোফাইলে কিন্তু লিঙ্ক করা রয়েছে। সেই কারণেই কিন্তু অ্যাভয়েডই করা যাবে না সেই ফোন নাম্বার দিয়ে। কারণ আমরা জানি অ্যাভয়েডই করতে গেলে ফোন নাম্বার এবং আধার নাম্বার দরকার, এই দুটো ম্যান্ডেটারি। তাহলে কি প্রোফাইলে এই বেনিফিশিয়ারির যে প্রোফাইলে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটিকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, তারপরে কিন্তু এই ধরনের সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। যখনই দেখবেন এরকম দেখাচ্ছে তাহলে আপনাকে প্রথমেই ফোন নাম্বার চেঞ্জ করে দিতে হবে। এবার ধরুন আপনারা হয়তো অনেকেই ভাববেন তার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে, আধার কার্ডের লিঙ্ক রয়েছে এবং এই যে ফোন নাম্বার প্রোফাইলে দেওয়া আছে দুটোই যদি এক হয় তাহলে প্রোফাইলের ফোন নাম্বারটি আপনি যে কোনো ফোন নাম্বার একটি দিয়ে দেবেন, তাহলেই কিন্তু অ্যাভয়েডই হয়ে যাবে। এই সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন তিনটে যে প্রবলেম রয়েছে আপনাদের অ্যাভয়েডই করতে গিয়ে এগুলোই দেখা দিচ্ছে, এবং যার কারণে অনেক ওয়ার্কাররাই আপনারা 100% অ্যাভয়েডই করতে পারছেন না, এই সমস্যাতে আপনারা ঝুলে রয়েছেন। তো এইগুলো আপনারা ফলো করুন এবং এইভাবে অ্যাভয়েডই করুন, আশা করছি আপনাদের অ্যাভয়েডই 100% হয়ে যাবে। আর অ্যাভয়েডই আপনাদেরকে 100% করতেই হবে। যেমন আপনারা আধার ভেরিফাই করেছিলেন, আধার ভেরিফাই আশা করছি প্রত্যেকের 100% আছে, সেইভাবেই কিন্তু অ্যাভয়েডিও আপনাদেরকে 100% করতেই হবে। যেহেতু যেগুলোর অ্যাভয়েডই হচ্ছে না আপনারা মাইগ্রেট আউট করে দিয়ে নতুন করে নাম তুলে আপনারা অ্যাভয়েডই তাদের সম্পূর্ণ করুন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।